أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم সবাই বলেন সাদাকাল্লাহুল আযীম। গভীর রজনীতে নবীজি তার আদত মুবারক অনুযায়ী কোরআন শরীফ যখন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে কাফের বেঈমানেরা কোরআন শরীফ শুনছে আর নড়তে পারে না। এক একজনের ধারণা হলো আরো একটু শুনি তারপরে বাড়ি যাব, আরো একটু শুনি তারপরে বাড়ি যাব। এমনি করে করে চারটি কাফেরের জন্য ফজরে রক্ত হয়ে গেল। দাঁড়ানো থেকে বসার সময় কেউ পায় নাই। এ কথা ধ্রুব সত্য। কোরআনের আকর্ষণ ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। আমি বারবার বলেছি, আজ বলি, লাখো জনতার এই উপচে পড়া উত্তাল ঢেউ পয়সা খরচ করে আনা হয়েছে? বলেন, আপনাদের বাস ভাড়া রিক্সা ভাড়া দেওয়া হয়েছে? বরং জীবনের ঝুঁকি নিয়ে আসছেন, ঠিক কিনা? জীবনের ঝুঁকি নিয়ে এসছে। পয়সা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে কোরআন শুনতে এসেছেন। আমি বারবার বলেছি, এই উপচে পড়া জনতার আকর্ষণ আল্লাহর কসম, এই আকর্ষণ সাইদি নয়, এই আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আযীম। লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা, এতে সন্দেহের কোনো অবকাশ না। আমি একথাও বিশ্বাস করি, আমাদের ছেলেরা যারা মিছিল করেছে আমাকে আসতে দেবে না বলে সুইসাইড বাহিনী গঠন করেছে। আহারে, সুইসাইড অর্থ কি? আত্মহত্যা। আর আত্মহত্যা করা কবিরা গুনাহ। যারা আত্মহত্যা করে তাদের জায়গা জাহান্নাম। আত্মহত্যা যারা করে তাদের জায়গা কোথায়? তোমরা তো জাহান্নামে যাচ্ছিলে। কোরআনের জন্য, কোরআনের তাফসীর মাহফিলের জন্য শাহাদাত স্কোয়াড গঠন হয়েছে শুনে ওরা সুইসাইড বাহিনী গঠন করেছে। শয়তানে শিখাই দিছে যে ওরা তো বেশ তো গেল, তোরা তোদের সিট বুক কর জাহান্নামে। নাউযুবিল্লাহ। আমি বিশ্বাস করি যারা সুইসাইডাল বাহিনী গঠন করেছিল, যারা বিরোধিতা করেছিল, আর আজকের মাহফিলের কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে বা বসে আছে। আকর্ষণ কোরআনের। আকর্ষণ কিসের? আল্লাহর কসম কোরআনের। ওদের শরীরেও মুসলমানের রক্ত আছে, মুসলমানের রক্ত আছে, অবশ্য মিসগাইডেড। আল্লাহ ওদের হেদায়েত করুন, বলেন আমিন। আমাদের ছেলেরা যারা তোমরা বিরোধিতা করেছিলে, একটু তাকায় দেখো তো মাহফিলটার দিকে। কত লক্ষ কত লক্ষ টাকা দিয়ে এরকম একটা সমাবেশ তোমরা করতে পারবে? এই মানুষ তো জাদু করে আনা হয় নাই, পয়সা দিয়ে আনা হয় নাই, কোরআনের আকর্ষণে এসেছে। সুবহানাল্লাহ বলেন। কাজী বাধা দিও না, বাধা বসেন, বাধা দিও না, তোমাদেরই ক্ষতি হবে।
তোমাদের ভাগ্যের ক্ষতি হবে। চট্টগ্রামের প্যারেন্টস, মা বাপ, তাদেরকে বলি, এসব ছেলেরা তো মঙ্গল গ্রহ থেকে আসে নাই, ঠিক কিনা বলেন? মঙ্গল গ্রহ থেকে আসছে? দিল্লি বা ব্যাঙ্গালোর থেকে এসেছে? আমাদেরই ছেলে, হয় আপনার না হয় আমার, হয় ছেলে না হয় ভ্রাতুষ্পুত্র, আমাদেরই কেউ। এ ছেলেগুলিকে বুঝান, আর যাই করো আল্লাহ নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, রসুল নিয়ে তামসা করো না। রাসূলের ঘরের চারপাশে কাফেরেরা দাঁড়ায় আছে, বসার সময় পায় নাই। সকালবেলায় মাথা নিচু করে যাচ্ছে, একজনের সঙ্গে আর একজনের দেখা, খুব আস্তে করে। আবু সুফিয়ান আবু জাহেলকে জিজ্ঞেস করছে, আবু জাহেল কখন এসছো? কয় রাত তখন দুপুর টুপুর হবে। তুমি? ওই এরকমই। পরস্পর কুশল বিনিময় এবং কথাবার্তা বলতে বলতে যাচ্ছে। আবু জাহেল বলছে, আবু সুফিয়ান বলছে, আবু জাহেল একটা কথা বলি শুনুন, রাগটাগ করবো না তো? তোমার যা মেজাজ, কই না রাগ করবো না। দেখো, আমি লাত মানাতের নামে শপথ করি। ওরা তো ওই রকমই শপথ করে। লাত মানাত উজ্জার নামে শপথ করছি, সারা রাত ভর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যা শুনলাম, অবশ্যই এগুলি মানুষের বানানো হতে পারে না। প্রত্যেকটি শব্দ যেন কলিজে স্পর্শ করে, শরীর শিউরে ওঠে। জীবনেও তো এরকম কথা শুনিনি। আবু জাহেল বলছে, দেখো এটা বড়ই কুলক্ষণ। এই সব কথা যদি আমরা নেতারা বলি, অবশ্য তোমার অনুভূতি আমার মধ্যেও আছে, কিন্তু এই সব কথা যদি আমরাই বলি, না জানি কোন ফাঁকে আবু বকর ওমরের মতো আমরাও পাগল হয়ে বসবো। নাউজুবিল্লাহ। গাজী, আমি বুঝতে পেরেছি যে তোমাদেরকে কোরআন একটা আসর করে ফেলেছে, আসো তওবা করো, হাত দাও হাত দাও, তওবা করো। সবাই তওবা করলো যে না, এইখানে আর এটা শুনতে আসবো না। গেল সবাই। আজ আবার রাত, দুপুর গড়িয়ে এলো। নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ হওয়া মানুষের প্রথম দিন থেকেই এসেছে। মানব স্রষ্টা সৃষ্টির সেই প্রথম দিন থেকেই নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ। গভীর রাত্রে আবু জাহাল ভাবছে, আমার হাতে যখন তওবা পড়েছে, ওরা কেউ ভয়তে আসবে না, আমি একা। আজকে মজা করে শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আল্লাহর কালাম। আবু সুফিয়ান, উতবা, সাইবা তারাও ভাবছে, উনি নিজে যখন তওবা পড়াইছে, উনি কে তওবা ভাঙবে? উনি আসবেন না। কাজী আমি তো একা একা গিয়ে আজকে শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আল্লাহর কালাম। সবাই এরকম করে করে একে অপরের অজান্তে আবার খাড়া হয়ে গেছে। প্রত্যেক রজনীর অভ্যাস মোতাবেক আল্লাহ নবী গভীর রাত্রে আবার তেলাওয়াত শুরু করেছেন। এই সব লোকগুলি ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে শুনতে শুনতে শরীর যেন অবশ হয়ে যায়। আজ রাত শেষ হওয়ার আগে এরা মনে করল আজ আর ভোর করা ঠিক না, কারণ আমরা সবাই তওবা পড়েছি। যদি কারো সামনে পড়ি, তওবা ভঙ্গের কারণে আসামি হয়ে যাব। কাজী দৌড় মারো। দৌড় মারছে। অন্ধকারের ভিতরে একজন গিয়ে আর একজনের ঠ্যাঙ্গে বাড়ি লাগছে। আবু জাহেল ভয় পাইছে। কে? কয় যে আমি আবু সুফিয়ান। তুমি কে? ডাকো, আমি আবু জাহেল। আরে পাগল, কালকে তওবা করলে আজকে আসলি কেন? তোর বেটা বেশি মাতদারি করিস না, তুই আসলি কেন সেটা কো আগে। একত্রিত হয়ে তারা বলল, কোরআন শোনার জন্য যে ধরনের উন্মাদনা আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে, আমরা নিজেরাই না জানি কখন মুসলমান হয়ে যাব। কাজী তওবা করলে হবে না, আসো আইন করে বন্ধ করি। কাফেরেরা সিদ্ধান্ত নিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কাফেরদের সেই সিদ্ধান্ত কোট করে দিলেন। কারণ আবু জাহেল তো থাকবে না, নাতিরা থাকবে। যুগে যুগে আবু জাহেলের নাতিরা কোরআনের মাহফিলে বাধা দেবে। কারা বাধা দেবে?
আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার প্রেতাত্মা দুনিয়া থেকে বিদায় হবে না। এই জন্য সিদ্ধান্তটা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে কোট করে দিলেন। কাফেরেরা কি বলল কোরআন শরীফ সম্পর্কে? ওয়াকালান্নাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফী লাআল্লাকুম তাগলিবুন। খবরদার, কাফেরেরা সিদ্ধান্ত নিল কোরআন শোনো না, লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শোনো না, কোরআন শুনতে যেও না। ওয়ালগাউ ফী, কোরআন শুধু নিজে শুনে ঘরে বসে থাকো তা শুধু নয়, ওয়ালগাউ ফী, কোরআন যাতে মানুষেরা শুনতে না পারে সেজন্য ডিস্টার্ব করো, সন্ত্রাস সৃষ্টি করো, বাধা দাও যাতে কোরআন শুনতে না যেতে পারে মানুষ। এই সিদ্ধান্ত কাদের? এই সিদ্ধান্ত কাদের? আমার ছেলেরা, খবরদার, কাফেরদের সহযোগী হয়েও না, কাফেরদের সহযোগী হয়েও না, কোরআনের পথে বাধা দিও না। মাঝখানে পুলিশ প্রশাসনকে আরেকটা কথা বলি, তো কথায় কথায় এসে গেল, আপনারা একটা বড় রকমের গুনাহ করেছেন, ঠিক না? ঠিক না? এদেশে কালী পূজা, দুর্গা পূজার 8 দিন 10 দিন ধরে মাইকিং এর পারমিশন আপনারাই দেন। দেশটা তো হিন্দুস্তান হয় নাই, দেশটা তো হিন্দুস্তান হয় নাই, দুর্ভাগ্যবশত দেশটা এখনো বাকশালও হয় নাই। তাহলে মাইকিং এ বাধা দিলেন কেন? বাধা দিয়ে কি সব হইছে? কি হয়েছে বলেন? কি হয়েছে? কবিরা গুনাহ করেছেন পুলিশ কর্তৃপক্ষ, সাধারণ পুলিশের মোটেও দোষ না, পুলিশ প্রশাসন কবিরা গুনাহ করেছেন। তওবা করতে হবে, তওবা করতে হবে, আর একটি কাফারা দিতে হবে। সেই কাফারাটা কি? আমি জানতে পেরেছি এই তাফসীর মাহফিল আসার পথে বিভিন্ন জায়গায় ওই সব তথাকথিত সোনার ছেলেরা তাফসীর মাহফিলের বহনকারী শ্রোতাদের বাসে ঢিল পাটকেল মারে, তারা বাধা দেয়, মহিলাদের বাসে ঢিল মেরেছে। আমি পুলিশ প্রশাসন, গোয়েন্দা বিভাগ, এসবি, আইবি, ডিএফআই, এনএসআই, আর্মি ইন্টেলিজেন্স এবং পুলিশ বিভাগকে বলছি, এই যে গুনাহ করেছেন মাইকের পারমিশন না দিয়ে 144 ধারা জারি করে যে গুনাহ করেছেন, সেই গুনার কাফারা হিসাবে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে এই ইয়াজুজ মাজুজদেরকে ঠেকান। এই কোরআনে কারীমের তাফসীর ভূমিকা অনেক লম্বা করলে তাফসীর করা মুশকিল হয়ে যাবে, সেজন্য চলুন আমরা তাফসীরের দিকে এগোই। তাফসীর মানে ব্যাখ্যা, আলোচনা। আচ্ছা আপনারা বলেন তো, জেন, দুষ্ট জেন আর ভূত প্রেতে যদি আসর করে তাহলে কোরআন শরীফের কোন আয়াত পড়তে হয়? কোনটা পড়তে হয় বলেন? কোনটা? চট্টগ্রাম তাফসীর মাহফিল উপলক্ষেও কিছুটা ভূত প্রেতের আসর হয়েছে। এই ভূত প্রেতের আসর থেকে রক্ষা করার জন্যে সকলে আমার সাথে পড়েন যথারীতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم সবাই বলেন সাদাকাল্লাহুল আযীম। 5 দিন তাফসীরুল কোরআন মাহফিল একাধারে আলোচনা করতাম, আজকে 2 দিন মাহরুম হয়ে গেলাম। কলিজা ফেটে যায়, চোখে পানি এসে যায়, কি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। সুতরাং আয়াতুল কুরসি থেকে শুরু করি, কদ্দুর যাইতে পারি দেখি। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। মামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, রব্বুল আলামিন তোমার এই কালাম, তোমার এই আয়াত বোঝার তৌফিক আমাদেরকে দান করো। আয়াতুল কুরসি, আগে এটার অর্থ করে নেই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নওম, যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনে যা কিছু আছে সবই তার। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন যে তার কাছে সুপারিশ করতে পারে তার বিনা অনুমতিতে? মা বাইনা আইদিহিম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি সবার অগ্র পশ্চাৎ এর সব কিছুর খবর রাখেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, তার জ্ঞাত বিষয়ের কিছুই মানুষ নিজেদের আয়ত্তে আনতে পারে না। অবশ্য আল্লাহ যদি কাউকে কিছু দিতে চান, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার একচ্ছত্র ক্ষমতা এবং কর্তৃত্ব আকাশ এবং জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আর আকাশ এবং পৃথিবী রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ পাক মোটেই ক্লান্তি বোধ করেন না, আর তিনি হচ্ছেন এক মহান শ্রেষ্ঠতম সত্তা। বলি সাদাকাল্লাহুল আযীম। আয়াতুল কুরসি, এই আয়াতটি আয়াতুল কুরসি হিসেবে পরিচিত। কি নামে পরিচিত? আয়াতুল কুরসি। এখানে মহান আল্লাহ পাকের এমন সব পূর্ণাঙ্গ পরিচিতি পেশ করা হয়েছে যার নজির গোটা কোরআন শরীফে নাই। সুবহানাল্লাহ। তাই হাদিস শরীফে এই আয়াতটিকে শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে। কোরআন শরীফের কি আয়াত? শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে। আমরা প্রত্যেকটি ফরজ নামাজের পরে এই আয়াতে কারিমা পড়ে থাকি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। হতে পারে এবার আপনারা কেউ কেউ মনে করতে পারেন বাস ওয়াজ আর না শুনলে চলবে, আয়াতুল কুরসি পড়বো আর জান্নাতে চলে যাব। না, বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে এই আয়াতুল কুরসির মধ্যে এমন কিছু কথা আছে যা বুঝে যদি পড়ে আর আমল করে আল্লাহ পাক কিয়ামতের সিদ্ধান্ত নেবেন, জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এর কারণ হলো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক সার্বভৌমত্বের কথা বলেছেন। আজ আমরা স্লোগান দেই সব সমস্যার সমাধান। ও মাশাআল্লাহ, চট্টগ্রামের সবাই বোধহয় এই পরিচিত স্লোগানটা জানেন না। জবাব তা আপনারা জবাব দিতে পারলেন না কেন? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটা শুধু স্লোগান নয়, এটাই বাস্তবতা, এটাই বাস্তব সত্য। আয়াতুল কুরসির মধ্যে রয়েছে একটি জটিল সমস্যার সমাধান, যাকে সহজ কথায় বলা যায় গদি সমস্যার সমাধান। কুরসি মানে হলো গদি,
আজকাল গদি নিয়ে কি হচ্ছে টের পাচ্ছে না ভাই? কথা কন না কেন? আমেরিকাও আজকাল বাংলাদেশি স্টাইল হচ্ছে, ঠিক কিনা? আমি চিন্তা করছি যে আমাদের একজন প্রধান ব্যক্তি দেশের বারবার ওই দেশে যাওয়ার কারণেই কি এই রোগ ছড়াইলো ওই দেশে, আল্লাহ জানে। কি সর্বনাশ! এই গদি নিয়ে টানাটানি হচ্ছে পৃথিবীর সর্বত্র। সার্বভৌমত্বের মালিক কে হবে? এইটা তো আপনারা বলতেছেন, কিন্তু যারা কোরআন জানে না তারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। দেখেন না, ওরা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। কারা বলে? নেতা নেত্রীরা বলেন সকল ক্ষমতার উৎস। বল না কেন? সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথাটা হলো আসলে ভোটারদেরকে পামপট্টি দেওয়া, আপনাদেরকে ফুলাইয়া ডানলপ টায়ার বানা। আপনারা খুব খুশি হবেন সমস্ত ক্ষমতার উৎস তাহলে আমরা। আরে বাবারা, তোমরা সকল ক্ষমতার উৎস যার পেট ভরা ময়লা, নাকের মধ্যে ছাতা, দাঁতে ছাতা, তুমি হবা সকল ক্ষমতার উৎস। আহার ক্ষমতার ঠেলায় একটা সাপ দেখলে ভয়তে সিট হয়ে পড়ো, সাইকেলের টায়ার বাস্ট হইলে হার্ট ফেল করে। সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলা কবিরা গুনাহ, এই কথা বিশ্বাস করা হারাম, এই কথা বিশ্বাস করা শিরক। কারণ সকল ক্ষমতার উৎস জনগণ এই কথা যদি বলা হয় তাহলে কোরআনে কারীমের সাথে কন্ট্রাডিকশন হয়, সাংঘর্ষিক। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো নিঃসন্দেহে সকল ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তিনি একমাত্র সকল ক্ষমতার উৎস। সার্বভৌমত্বের মালিক কে হবে? এই সার্বভৌমত্বের মালিক সরকার বলে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। সংবিধানে লেখা হয়েছে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। মিছে কথা, মিথ্যে কথা, আল্লাহর কোরআনের বিরোধী কথা। সার্বভৌমত্বের মালিক হতে হলে যেসব গুণ, যেসব কোয়ালিটি থাকা দরকার তা মানুষের মধ্যে নাই। সার্বভৌমত্ব কেবলমাত্র কার? এই কথা আয়াতুল কুরসির মধ্যে একটা একটা করে বলা হয়েছে। সার্বভৌমত্বের মালিক হওয়ার জন্য কি কি কোয়ালিটি হওয়া প্রয়োজন আল্লাহ পাক তা বলে দিয়েছেন। কোরআন আয়াতুল কুরসি আল্লাহ কোরআনে নাজিম করে সার্বভৌমত্বের মালিক কে হবে সমস্যার সমাধান করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সার্বভৌমত্ব খতম করে মদিনায় আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করে তিনি একটি রাষ্ট্র কায়েম করলেন। মদিনার রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক কে ছিলেন? আল্লাহ। জোরে বলেন কে ছিলেন? আল্লাহ। মানুষ তখন দেখতে পেল খোদাই সার্বভৌমত্বের ভিত্তিতে যে রাষ্ট্র গঠন হয় সেই রাষ্ট্র মানবতার জন্য কত কল্যাণকর হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। আর মানুষের সার্বভৌমত্বের ভিত্তিতে যে রাষ্ট্র গঠন হয় সেই রাষ্ট্রে দলীয়করণ, আত্মীয়করণ, বংশীয়করণের শ্রাদ্ধ হয়ে যায়। 100-তে 100 ভাগ মানুষ, 100-তে 100 ভাগ অযোগ্য। কারণ সার্বভৌমত্ব নিরঙ্কুশ, যা ভাগ করা যায় না, যা কেড়ে নেওয়া যায় না। আমাদের দেশে যারা সার্বভৌমত্বের মালিক অনেক সময় বলে রাষ্ট্র, অনেক সময় বলে জনগণ। যারা ক্ষমতায় আসে তারা সার্বভৌমত্বের মালিক নিজেদেরকে দাবি করেন, আবার জনগণকেও দাবি করেন। তো এই সার্বভৌমত্বের মালিক তো তাদের হাত থেকে এই মালিকানা আরেকজনে কেড়ে নিয়ে যায়, নেয় না? নেয় না? কেড়ে নিয়ে যায়। আয়াতুল কুরসিতে বলা হলো যে সার্বভৌমত্বের মালিক এই ক্ষমতা থেকে আরবিতে বলা হয় উলুহিয়াত। এই ক্ষমতাকে সার্বভৌমত্বের ক্ষমতা থেকে আরবিতে কি বলা হয়? উলুহিয়াত। আর যার হাতে এই ক্ষমতাটা থাকে তাহলে বলে ইলাহ, তাকে কি বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন
আয়াতুল কুরসির শুরুতে এই কথাটাই বলে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই। তার মানে হলো সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার হাতে? চিৎকার দিয়ে বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সার্বভৌমত্বের এই ক্ষমতা হস্তান্তরযোগ্য নয়। আর সার্বভৌমত্বের মালিক যিনি হবেন তার শুরু থাকবে না, শেষও থাকবে না। এই কোয়ালিটি কার মধ্যে আছে? আল্লাহ পাকের মধ্যে। আল্লাহ পাক বললেন তিনি হচ্ছেন আল হাই আল কাইয়্যুম। তিনি হাইয়্যু, তিনি কাইয়্যুম। তিনি শাশ্বত, তিনি জাগ্রত, তিনি চিরস্থায়ী, যার শুরুও নাই, যার শেষও নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর সার্বভৌমত্বের মালিক যিনি হবেন তিনি ঘুমাইতে পারবেন না, কারণ তিনি যদি ঘুমায় থাকেন জায়গায় থাকা অবস্থায় কু হয়ে যায়, যায় না? আর্মিরা থাপ্পড় মেরে দেশ নিয়ে যায়, নাই কিনা কন? সব দেশেই হইতে পারে, সব দেশেই হতে পারে। তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, কাজী বলা যায় না কখন কি হয়ে যায়। এই সার্বভৌমত্বের মালিকানা নিয়ে যারা বসে আছে, যে কোনো মুহূর্তে তার হাত থেকে ক্ষমতা ছিনতাই হয়ে যেতে পারে, পারে কিনা? আর ঘুমায় থাকলে, সার্বভৌমত্বের মালিক দাবি করে যদি ঘুমায় থাকে, ততক্ষণ ভারপ্রাপ্ত বানাবে কারে? এই জন্য সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ পাক, যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না। সার্বভৌমত্বের মালিকের কোয়ালিটি আল্লাহ পাক বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পড়েন সবাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার ঘুমও নাই, তন্দ্রাও নাই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে একবার প্রশ্ন তুলেছেন, আল্লাহ পাক তুমি নাকি ঘুমাও না? আল্লাহ বলেন তুমি বিশ্বাস করো না? মূসা আলাইহিস সালাম বলছেন অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ পাক বললেন বিশ্বাস যদি করো তাহলে বুঝানো যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাকের কাছে, কাইফা রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, হে রব তুমি আমারে দেখাও কেমনে তুমি মৃত্যুকে জিন্দাকে মৃত্যু করো, মৃত্যুকে জিন্দা করো, একটু দেখাও আমারে। আল্লাহ পাক বললেন আওয়ালাম তুমিন, বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন বালা। নাম বললেন না, বালা মানেও হ্যাঁ, নাম মানেও হ্যাঁ, কিন্তু একটু তিনি নাম না বলে বালা বললেন। নামের অর্থ হলো হ্যাঁ, আর না বালার অর্থ হচ্ছে কেন নয়, অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আল্লাহ তুমি যদি চোখে দেখাও একটু, তাহলে এগুলি একটুখানি লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরাত্মা প্রশান্তি লাভ করবে যদি চোখে দেখতে পারি। আল্লাহ বলেন তাহলে তোমারে দেখাবো। আল্লাহ দেখাইলেন। মূসা আলাইহিস সালাম যখন বললেন যে আল্লাহ পাক তুমি আর মৃত্যুকে চিন্তা করো কেমনে, তুমি ঘুমায় থাকো, না ঘুমায় পারো কেমনে, তোমার নাকি ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহ পাক বলেন বিশ্বাস করো না? বলে আমি বিশ্বাস করি। তো ঠিক আছে তাহলে তোমার দেখাই। বললেন এক গ্লাস পানি নিয়ে আসো। এক গ্লাস পানি নিয়ে এসে দাঁড়িয়ে থাকো। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন এক গ্লাস পানি নিয়ে দাঁড়াও। আর ঘুমকে আল্লাহ পাক বললেন মূসারে ধরো। মূসা আলাইহিস সালাম নিদ্রাচ্ছন্ন হলেন, তন্দ্রা এসে গেল, হাত শিথিল হয়ে হাতের থেকে পানি ভর্তি গ্লাস পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার প্রশ্নের জবাব আমি এভাবেই দিলাম। এক গ্লাস পানি নিয়ে কয়েক মিনিট দাঁড়াইতে পারো নাই, ঘুমের সঙ্গে সঙ্গে গ্লাস পড়ে ভেঙে গেল। तमाम आकाश और जमीन গোটা সৃষ্টি জগৎ তোমার আল্লাহ পাকের হাতের মুঠার মধ্যে রয়েছে। আল্লাহ যদি ঘুমায় যায় সব শেষ হয়ে যাবে। तमाम সৃষ্টি জগতের ট্রাফিক কন্ট্রোল আল্লাহ কর্তৃক হয়, আর মানুষের যা হয় আল্লাহ পাক তার থেকে সম্পূর্ণ মুক্ত। আল্লাহ পাকের ঘুম নাই, তন্দ্রাও নাই। আল্লাহ পাক সমস্ত রকমের মানবীয়
কোয়ালিটি থেকে, গুণ থেকে মুক্ত, মুবাররা, পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি পরিষ্কার করে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের মালিক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এমন একটি আয়াত তাফসীরের জন্য আল্লাহ এনে দিয়েছেন, যেই আয়াতটি বুঝলে পরে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। গতি সমস্যার সমাধান হবে, সব সমস্যার সমাধান হবে। আয়াতুল কুরসি এমন আয়াত, যা তেলাওয়াত করলে, বুঝলে, আমল করলে কিয়ামতের দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নেবেন, জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারেক বিন জিয়াদ, তার নেতৃত্বে মুসলমানেরা চলে গেলেন মধ্য আফ্রিকার মরক্কো থেকে, মধ্যপ্রাচ্যের মরক্কো থেকে তারা পাড়ি জমালেন, পাল তোলা নৌকায় করে পাড়ি জমালেন ভূমধ্য সাগর, মেডিটেরিয়ান সি। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে দিনের পর দিন বহু কষ্ট করে, পরিশ্রম করে, খেয়ে না খেয়ে জিব্রাল্টার প্রণালীর মধ্য দিয়ে স্পেনের তটরেখায় গিয়ে তারা ভিড়লেন। কুলে উঠে তারেক বিন জিয়াদ, উমাইয়াদের সেনাপতি, কুলে উঠে বললেন, আমার সাথীরা, যেসব জাহাজে এবার আমরা এলাম, জাহাজগুলি টেনে কুলে উঠাও। জাহাজগুলি কুলে উঠানো হলো। তিনি বললেন, এই জাহাজগুলিকে অগ্নি সংযোগ করো। জাহাজগুলি পোড়ায় দিল। আসছে কি মামু বাড়ি? বুঝেন না কথা? শ্বশুর বাড়ি? কোথায় আসছে? কাফেরদের দেশে এসছে, যেখানে মানবতার উপরে জুলম চলছে। সেই দেশে এসেছে ইনসাফ কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। পোড়ায় দেওয়া সমস্ত জাহাজগুলি পুড়িয়ে দেওয়া হলো। এরপরে তিনি এক ঐতিহাসিক ভাষণ দিলেন, যা আরবি সাহিত্যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। তিনি বললেন, আইয়ুহাল ইখওয়ান, আল বাহরু মিন ওয়ারাইকুম ওয়াল আদুউ আমামাকুম ফাইনাল মাফার। হে আমার সাথীরা, পিছনে তোমাদের ক্ষুধার্ত সমুদ্র, আর সামনে রডারিকের দুর্ধর্ষ বাহিনী। কি করবা? জাহাজগুলো পুড়িয়ে দিয়েছি। সমুদ্রের মধ্যে কুমির, হাঙ্গরের খোরাক হবে, না রডারিক বাহিনীর হাতে শেষ হয়ে যাবে? কোনটা করবে? বাড়ি ফেরবার কোনো রাস্তা নাই। সাথীরা বললেন, হে সেনাপতি, ইসলামের নামে আপনি আমাদেরকে যে হুকুম করবেন, সমস্ত হুকুম মানার জন্য আমাদের জীবন এবং সম্পদ নিয়ে আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ। তারেক বিন জিয়াদ লড়াই করলেন এবং অল্প দিনের ভিতরে এই লড়াইয়ে গোটা স্পেন দখল করে ফেললো মুসলমানেরা। আলহামদুলিল্লাহ। গোটা স্পেনে কারা এখন? মুসলমান। এসে কি করলো? মুসলমানেরা যে যুদ্ধ করে, এই যুদ্ধের নাম হচ্ছে জিহাদ। এটা ওয়ার নয়, এটা কেতাল নয়, এটা যুদ্ধ নয়, এটার নাম জিহাদ। মুসলমানেরা যে জিহাদ করে এজন্য নয় যে পরের দেশ দখল করে নিজের প্রভুত্ব কায়েম করা, এটা নয়, বরং জিহাদের মাধ্যমে দেশ দখল করে আল্লাহর খেলাফত কায়েম করা। মুসলমানদের পরাজয়ের পর মুসলমানেরা প্রায় 800 বছর রাজত্ব করেছে। 711 খ্রিস্টাব্দে এখানে তারেক বিন জিয়াদ ঢুকলেন স্পেনে, আর 1498 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছে মুসলমানেরা, টানা 800 বছর। যেদিন পরাজয় হলো, তারপরে তাদের মসজিদগুলি বন্ধ করে দেওয়া হলো। 500 বছরের ভিতরে স্পেনে মসজিদে আজান হয় নাই। গত অগস্ট মাসের 4 তারিখে আমার সেই মসজিদে প্রোগ্রাম ছিল, যেই মসজিদে 500 বছর পর আজান হয়েছে। ইতিহাস আমার নিজের চোখে দেখে এসেছি। তারেক বিন জিয়াদ স্পেন দখল করলেন,
দখল করে নিজেদের বাড়িঘর বানাইলেন না, স্পেন দখল করেছেন, ইসলামের পতাকা উড্ডীন হয়েছে, টুয়ারেস করেছেন, পার্ক করেছেন, বিনোদন কেন্দ্র করেছেন, স্কুল করেছেন, বিশ্ববিদ্যালয় করেছেন, জ্ঞানের ভান্ডার এর দ্বার উন্মোচন করেছেন। জ্ঞান অর্জনের জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র পর্তুগাল, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, জার্মান, ইংল্যান্ড, চতুর্দিক থেকে হাজার হাজার লোক জ্ঞান অর্জনের জন্য স্পেনে পাড়ি জমাতে লাগলো। সুবহানাল্লাহ। সভ্যতার লালন কেন্দ্র হলো স্পেন। আজকে বলতে খুব দুঃখ লাগে, ওরা দাবি করে ওরা নাকি ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ওরা পাশ্চাত্য সভ্যতার দাবিদার। ওরা যখন ইংল্যান্ডের মানুষেরা বাড়ি বানাইয়া থাকে কেমনে যখন জানতো না, যখন গাছের মধ্যে গর্ত বানাইয়া পাখির মতো সেই গর্তে বাস করত, গোসল করে শরীর ক্লিন করে কেমনে যখন জানতো না, তখন আমরা মুসলমানেরা গ্রানাডা এবং কর্ডোবায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করতাম। এ হাতের ঘড়িটা তো আমাদের আবিষ্কার করা, কম্পাস মুসলমানদের আবিষ্কার করা, বন্দুক, কামান, জিওমেট্রি, ম্যাথামেটিক্স, অ্যালজাবরা মুসলমানদের আবিষ্কার করা, ভূগোল, সায়েন্স এগুলি মুসলমানদের আবিষ্কার করা, চিকিৎসা বিজ্ঞান মুসলমানদের আবিষ্কার করা। এগুলি শুনলেও এখন যুবকদের মনে হাসি পাবে, যেহেতু আমি জানিও না, চিন্তায় পড়ে যাবে। এগুলি সব মুসলমানদের আবিষ্কার করা ছিল। যখন মানুষেরা, যে জাতি লেখাপড়া বাদ দেয় সে তখন শাসক হয় না, শাসিত হয়ে যায়। কথা বুঝে আসছে? যারা লেখাপড়া করে তারাই শাসন করে, যাদের কাছে লেখাপড়া নাই তারা শাসিত হয়, শাসকদের জুতা টানে। একবার একজন দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে রাস্তা বেয়ে যেতেছে। দরবেশ সাহেব দাঁড়ায় গেলেন আর ওই যুবতীর দিকে এক নজরে তাকায় আছেন, চোখে পলক দেয় না। এরপরে যুবতী থমকে দাঁড়ায় গেল। আধা বুড়া মানুষ, দাড়ি অর্ধেক পাইকে গেছে, দেখতে তো দেখায় খুব বুজুর্গ মানুষ, কিন্তু রাস্তায় আমার একা পাইয়া এমনি করে তাকিয়ে আছে আর চোখ দিয়েও তো পানি পড়ে। ব্যাপারটা কি? দরবেশ কান্দে কেন? যুবতী মেয়েটি বলছে, ওগো দরবেশ সাহেব, হুজুর সাহেব, আমি একটা যুবতী মেয়ে লোক, রাস্তায় আমাকে একা পেয়ে আপনি আমার দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন। এই বৃদ্ধ বয়সে ভীমরতি হলে কেন? আমাকে দেখে কাঁদেন কেন আর এক নজরে কেন তাকায়ছেন? কারণটা কি? কি কুমতলব আছে? দরবেশ সাহেব বলছেন, হে রূপসী মেয়ে, তোমার জন্য আমি কান্দি একথা একবারও চিন্তা করো না। যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। তোমার প্রেম পাওয়ার জন্য তোমাকে দেখে লোবাতুর এবং কামুক হয়ে তোমার দিকে তাকায় কান্দি, একবারও ভেবো না। আল্লাহর কসম আমি কাঁদতেছি তোমার এত সুন্দর স্বাস্থ্য আর চেহারা যে আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন, না জানি সেই আল্লাহ কত সুন্দর, যার সৃষ্টি এত সুন্দর সে আল্লাহ রাব্বুল আলামিন না জানি কত সুন্দর। আল্লাহ পাক সেই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার তৌফিক যেন আমরা পাই। জোরে বলো আমিন। দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করতেছেন আর বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ভুল ধরার ক্ষমতা তো কোনো মানুষের নাই। তবে একটা জিনিস আমার নজরে পড়লো, এই যে বিরাট বট গাছটা, পৃথিবীতে যত গাছ আছে যেমন গাছ তেমন ফল, তাল গাছটা যেমন ফলও তেমন, নারকেল গাছটা যেমন ফলটাও তেমন, কিন্তু এত বড় বিশাল বট গাছ ফল হতেছে ছোট ছোট ট্যাবলেটের মতো। গাছটা যেমন ফলটা তেমন হয়নি। আল্লাহ এটা ভুল না? তুমি বলেছো যে দেখো কোনো ভুল টুল আছে নাকি, তুমি ভুল তো না, আমার চোখে এটা লাগলো। দরবেশ সাহেব চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করছেন, মনের মধ্যে এই চিন্তা আসলো, গাছটা যেমন তেমন ফলটা হলো না। দরবেশ সাহেব বলেন, এই চিন্তা করতেছি, হঠাৎ করে একটা দমকা হাওয়া বয়ে গেল, ডালে ডালে বাড়ি লেগে গেল, একটা আধা পাকা বটের ফল অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়ে চট করে এসে আমার নাকের উপরে ফট করে পড়লো। নাকের উপরে এমন ভাবে পড়ছে নাকটা জ্বলে উঠছে। আমি সেজদায় পড়ে গেলাম।
দরবেশ সাহেব বলেন, আমি সেজদায় পড়ে গেলাম, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইলাম, বললাম রব্বুল আলামিন, তোমার কোন জিনিসের ভিতরে কোনো খুঁত নাই, নিখুঁত জিনিস তুমি বানাইছো, কোনো ভুল নাই। আমি চিন্তা করেছিলাম নারকেল গাছ যেমন তার ফলও তেমন, তাল গাছ যেমন তার ফলও তেমন, বট গাছটা যেমন তেমন ফল। আমার আন্দাজ মতো, আমার চিন্তা মতো, যত বড় বট গাছ অত বড় ফলটা যদি হতো, বটের ফলটা যে পজিশন নিয়ে আমার নাকে পড়েছিল, গাছ যেমন ফল তেমন হলো, নাকও যেত, আমার মাথাও যেত। লক্ষ্য করো, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ। মাটির নির্যাস থেকে, মাটির উপকরণ থেকে তোমাকে পয়দা করা হয়েছে। এক ফোঁটা নাপাক পানি বিন্দু দিয়ে তোমার হয়েছে, সেখান থেকে রক্তপিণ্ড হয়েছে, জমাট রক্ত থেকে গোশতপিণ্ড হয়েছে। এরপরে এই গোশতপিণ্ড হাড্ডির উপরে ছড়িয়ে দিয়ে তার উপরে চামড়া দিয়ে সুন্দর এক মানুষের আকৃতি বলছে দিয়েছি, এবং এইভাবে করে তোমাকে মায়ের পেট থেকে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি নিয়ে এসেছি। তুমি যে আজ অহংকার করো, তুমি যে আজ বলো সকল ক্ষমতার উৎস জনগণ, তুমি ক্ষমতার উৎস? আশ্চর্য কথা, তুমি ক্ষমতা হলে কি করে? তোমার অস্তিত্ব কি ছিল? এক ফোঁটা নাপাক পানি ছিল, যা শরীর থেকে নির্গত করা ফরজ হয়ে গিয়েছিল। এরকম একটি অবস্থা থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি লক্ষ্য করো তোমার সৃষ্টির দিকে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানব সকল, কোন জিনিস তোমাকে তোমার রবের ইবাদত থেকে তোমাকে ফিরিয়ে দিল? তোমাকে আমি যেমন খুশি আমি তোমাকে সৃষ্টি করেছি, সুন্দর আকৃতি দিয়েছি, এবং তোমার মায়ের পেট থেকে যখন আমি তোমাকে এনেছি, মায়ের পেট থেকে এমন অবস্থায় তোমাকে বের করে আনা হয়েছে যখন তোমার কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি তোমাকে আনলাম, তোমার খাবারের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিলাম। মায়ের পেটের ভিতরে যখন তুমি ছিলে, সেখানে খাবারের ব্যবস্থা কে করেছে বলুন? কে? মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির সাথে একটি তার লাগিয়ে দিয়ে মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে এই রক্ত দিয়ে পরিপুষ্ট করেছেন আল্লাহ পাক এই সন্তানকে। যখন সন্তান পৃথিবীতে এলো, নাড়িটা কাটা হয়ে গেল, একটা লাইন বন্ধ হলো খাবার, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুক থেকে সন্তানের জন্য খাবারের জন্য ডাবল লাইন চালু করে দিলেন। সিঙ্গেল ছিল, ডাবল লাইন আল্লাহ চালু করে দিলেন। তুমি তো নির্ভরশীল ছিলে, অসহায় ছিলে, তুমি নিজেকে কি করে তুমি বড় মনে করো? তোমার পৃথিবীতে যা খাচ্ছ পড়ছ সব তো আমার দান। এগুলি সব কার দান? বলেন কার দান? সবকিছু আল্লাহ পাকের দান। তুমি যে জমিনে ফসল ফলাও, এই ফসলটা তুমি কোত্থেকে ফলালে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা কি দেখতে পাও না ফসল দেখে? এই ফসলের ক্ষেতের ফসলগুলি কে উদ্গত করে? তুমি করো না আমি করি? কে করেন বলে? আমি যদি ইচ্ছে করি সমস্ত ফসলগুলিকে, ধানগুলিকে চিটায় পরিণত করে দিতে পারি, পারে কিনা বলেন? ধানের মধ্যে চাল থাকবে না, করতে পারেন না আল্লাহ? ধানগুলি অনেক সময় আমাদের দেশ চিটা হয় না, আল্লাহ পাক বলেন আমি যদি ইচ্ছে করি ধানের মধ্যে কোনো চাউলই হবে না, সব চিটায় পরিণত করে দেব। পারবো না? পারবেন না আল্লাহ পাক? তখন তোমরা কি করবা? ধর্মঘট করবা? ধর্মঘট করবা? হরতাল করবা? তাতে আল্লাহর কিছু হবে? তখন তোমরা কি করবে?
সমস্ত ফসল জুড়ে বিনষ্ট হয়ে যায়, তখন তোমরা শুধু এতটুকুনি বলতে পারবে, ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। তখন তোমরা কপালে হাত মারবে আর বলবে, আমরা মাহরুম হয়ে গেলাম, আমরা বঞ্চিত হয়ে গেলাম। আরে কপালে হাত মারা ছাড়া আর কিছুই করতে পারবে না। তোমরা নিজেদেরকে যে বড়াই করো, এই বড়াই কোনো কাজের নয়। মানুষের এই অসহায়ত্বের কথাগুলি আল্লাহ পাক কোরআন শরীফে এভাবে তুলে ধরেছেন। তোমরা যে বিজ্ঞানের নবনব আবিষ্কার দেখে বড়াই করতেছো, এই আবিষ্কারগুলি আমরা করছি মানুষ সব, মানুষই নাকি সব। বিজ্ঞানের আবিষ্কার দেখে কোরআনকে, আল্লাহকে, রসুলকে মানুষ অবজ্ঞা করতেছে। আসলে বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে হলো বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান। তো বিশেষ জ্ঞান কি? যেমন ধরুন আমার সামনে এই মাইক, এই মাইকের মধ্যে এই সবগুলি মৌলিক উপাদান আল্লাহর। এই মাইকের যত মৌলিক উপাদান কার? বলেন সবাই কার? এর মধ্যে তামা আছে, দস্তা আছে, প্লাস্টিক আছে, লোহা আছে। মৌলিক উপাদানগুলি সব আল্লাহ। প্লেন বলেন, জাহাজ বলেন, রিক্সা বলেন, গাড়ি বলেন, যাই বলেন, মৌলিক জিনিসগুলি আল্লাহ। বিজ্ঞান বিশেষ জ্ঞানের মাধ্যমে এগুলিকে অ্যাসেম্বল করেছে। ঠিক কিনা? সত্য কিনা? তো কি দিয়ে বড়াই করবা? তোমরা সাবমেরিন আবিষ্কার করেছো, তার বড়াই করবা? সাবমেরিনের অনেক আগে তো আল্লাহ তিমি মাছ বানাইয়া সাবমেরিন কেমনে চলে তা দেখাই দিছে। সাবমেরিন পানির মধ্যে ডুবে কেমনে? আমি সাবমেরিনের ভিতরে উঠছি এবং দেখেছি। সাবমেরিন তার নিজের ওজন এবং ভেতরে বেশি করে পানি নিয়ে এরপরে পানির অতল তলে ডুবে যায়। আবার যখন উঠতে চায় তখন পানি পাম্প দিয়ে উঠায় দিয়া উপরে ভেসে ওঠে। মূলত এই শিক্ষা তারা তিমি মাছের কাছ থেকে নিয়েছে। আল্লাহর বানানো সাবমেরিন। তিমি মাছের পিঠের উপরে বিরাট ডালা আছে, যখন সে ডুব দিতে চায় ডালা খুলে ফেলে, তখন পানি গল গল করে হাজার হাজার গ্যালন পানি তার মধ্যে ঢোকে। আবার যখন পানির তলা থেকে সে উঠতে চায়, পাম্প দিয়ে ডালা সরাই দিয়ে এত ফোর্স পানির উপরে ওঠে যে অন্তত সমুদ্রের মধ্যে 2-4 মাইল দূর থেকে দেখা যায় পানির ফোয়ারা। তো তোমরা কি করছো? বিজ্ঞান বড়াই করো না। তোমরা যা শিখেছো আল্লাহর কাছ থেকেই শিখেছো। আকাশে উঠছো, তোমাদের অনেক আগে পাখিরা উড়েছে, ওরা শিখাইছে। মানুষ তো ভালো, বিজ্ঞান শিখতে হয়। চলুন আমার সাথে মৌমাছির কাছে, দেখেন মৌমাছি কত বিজ্ঞান জানে। কি দিয়ে বড়াই করবা? ছোট্ট মৌমাছি, এই মৌমাছির মধ্যে আল্লাহ পাক কত বিজ্ঞান দান করেছেন দেখেন। মৌমাছি পৃথিবীর মানুষকে 4টা বিজ্ঞান শিখাইছে। কয়টা বিজ্ঞান? দেখুন 4টি বিজ্ঞান কি। মৌমাছি, আল্লাহ পাক বলেন আমি মৌমাছিকে, মৌমাছির উপর একটা সূরা আছে না, জোরে পান আছে না? সূরাটার নাম কি? সূরা নাহল। মৌমাছির উপর একটা সূরা। আল্লাহ পাক বলছেন আমি মধুমক্ষিকাকে ওহী করেছি। তার মানে এই নয় যে মৌমাছির কাছে জিবরাইল পাঠাইছি। ওহী যখন নবীর ক্ষেত্রে ওহী শব্দ আসে, তার অর্থ হলো প্রত্যাদেশ। জিবরাইলের মারফতে আল্লাহ পাক ওহী পাঠান। আর যখন এই ওহী অন্য কোথাও আল্লাহ ব্যবহার করেন, তার অর্থ হয় গোপন সূক্ষ্ম ইঙ্গিত। যেমন মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ পাক ওহী করেছিলেন, এখানে জিবরাইল পাঠান নাই, ইলকা করে দিয়েছিলেন। মৌমাছিকেও তার মনের মধ্যে গোপন ভাবে সূক্ষ্ম ইঙ্গিত আল্লাহ দিয়েছেন। কি? আত্তাখিজি মিনাল জিবালে বুয়ুতা, পাহাড়ে বাসা বানাও, ঘর বানাও পাহাড়ে পর্বতে। যেহেতু মধু হলো একটা মেডিসিন। মধু কি? এই মেডিসিনটা কে বানিয়েছে? আল্লাহ পাকের নির্দেশে। কে বানালো? মৌমাছি বানালো। কাজে এই মেডিসিনটা দিয়ে শুধুমাত্র গাছপালা যে দেশে আছে সেই দেশের মানুষ উপকৃত হোক, তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই ওষুধ। এই জন্য মৌমাছিকে বলা হচ্ছে পাহাড়ে বানাও। পাহাড় হয় মরুভূমির ভিতরে বেশি হয়, এই পাহাড়ের গায়ে গিয়ে চাক বানাও। ওয়ামিনাস শাজারে, আর কাছে চাক বানাও। ওয়ামিম্মা ইয়ারিসুন, আর বিল্ডিং এর কার্নিশের তলায় গিয়ে চাক বানাও। বলতে ইচ্ছা করেন এই 3 জায়গায় চাক বানাও। এই 3 জায়গায় চাক বানাতে গিয়ে মৌমাছি 4টা বিজ্ঞান দেখাইলো। হচ্ছে কেমিস্ট্রি। অথচ মৌমাছি কোনো সায়েন্স ল্যাবরেটরিতে পড়াশোনা করে নাই। কথা ঠিক কিনা? তার কেমিস্ট্রিটা কি? কার্নিশের নিচে বিল্ডিং এর গায়ের সাথে লাগানো মৌচাক আপনারা দেখছেন কিনা কোন?
এটা ঝুলে থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। একটা পরিপক্ক ঝুলন্ত মৌচাকে কম করে হলেও সব থেকে বেশি যা শুনেছি আধা মণ থেকে 35 কেজি, 30-35 কেজি পর্যন্ত ওজন হয়, এত মধু থাকে। এখন এই মধুটা ঝুলে আছে, এটা ঝোলাবার জন্য তার কাছে কোনো সুপার গ্লু ছিল না, কোন আঠা ছিল না। আল্লাহ পাক তাকে এমন আঠা শিক্ষা দিয়েছেন যে আটা লাগায় দিয়েছে, লাগাবার পর মৌমাছি সেখানে মধু দিয়া 20 কেজি, 30 কেজি, 35 কেজি পর্যন্ত হইল, অথচ ছিঁড়ে পড়লো না। ঠিক কিনা বলেন? মৌচা কার্নিশ থেকে ছিঁড়ে পড়ে গেছে এরকম দেখা গেছে নাকি? না। মৌ যখন ভরে গেল তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর সেরা খাঁচা যেমন ঝোলে ওই রকম দেখা যায়, সেরা খাতার মতো ঝুলছে, তাও পড়ে না। 6 মাস 1 বছর পর্যন্ত লেগে থাকে ছোট্ট মৌমাছিকে এই আটা জাতীয় কেমিস্ট্রি কে শিখাইলো? এই বিজ্ঞান কে তারে শিক্ষা দিলেন? সুবহানাল্লাহ। এরপরে দেখুন মৌমাছির দ্বিতীয় বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। মৌমাছি বাসা বানালো, সেই বাসা 6 কোণ বিশিষ্ট চেম্বার, এক একটা চেম্বার 6টা কোণ। লক্ষ্য করে দেখবেন, সমান মাপের কোণ বিশিষ্ট চেম্বার তৈরি করলো, লক্ষ চেম্বার। অথচ তার কাছে জ্যামিতি বক্স ছিল না, তার কাছে মেশিন মাপ করে সুন্দর করে এটাকে এভাবে সাজাইয়া এই মৌমাছি ভিতরে মৌ ঢুকাইয়া আবার চেম্বার গুলির মুখ আটকায় দিল, যেন ফোটা ফোটা হইয়া যা সে সঞ্চয় করেছিল তা যেন পড়ে না যায়। এই যে বাসা বানাইলো, এটা হলো তার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এই টেকনোলজি আরো যদি দেখতে চান, বাবুই পাখির কাছে যান। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, উড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। যদিও বাবুই পাখি, চড়ুই পাখি বাবুই পাখিকে এটা বলেছে, আসলে শিল্পের বড়াই করার মতো। এই যে চতুর্দিক থেকে পাতাগুড়ি ছিঁড়ে এনে যে বাসা বাবুই পাখি বানালো, আগেই কোন সুবহানাল্লাহ। এই বাসা শুধু বাসা নয়, এর মধ্যে বেডরুম আছে, এর মধ্যে ডাইনিং রুম আছে, মাস্টার বেডরুম আছে, শুধু টয়লেট নাই। নিচ দিয়ে ঢুকবে, আবার ব্যাকডোর দিয়ে নিচের থেকে আক্রান্ত হলে ব্যাকডোর দিয়ে পালাবার ব্যবস্থাও আছে। এই বাসার ভেতরে কোনো বিদ্যুৎ লাইন, পিডিপি বা আরইবি কেউ লাইন দেয় নাই, ফলে বেচারা অন্ধকারে তারা স্বামী স্ত্রী কনজুগাল লাইফ লিড করবে কি করে? সেজন্য ওর মাথার মধ্যে আল্লাহ এমন বুদ্ধি দিলেন, কিছু কাদা এনে বাসার ভেতরে কাদা লাগিয়ে জোনাকি পোকা 5-6টা ধরে এনে মাথা ভিতরে ঢুকায়া পাছা বাইর করে দিয়ে রেখেছে, অটোমেটিক 0 পাওয়ারের বাল্ব তৈরি হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর কারে বলে? আমার দেশের ইঞ্জিনিয়ার যারা আছেন, এই রকমের বাসা বানানো তো দূরের কথা, ভালো করে বাসাটা খুলুন তো দেখি, বুঝবো আপনি কেমন খুলতে পারেন। খুলতেই পারবেন না, বুনানো তো দূরের কথা। এটা গেল 2 নম্বর টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এরপরে হলো মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বলছেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা বিকাদুলুলা। সব রকমের ফুল থেকে মধু চুষে নাও আর তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো। সব রকমের ফুল থেকে মধু আহরণ করে মৌমাছি আহরণ করে এক জায়গায় রাখলো, পয়জন হলো না, এটা মানুষের জন্য সেবা হয়ে গেল। আর মধু কখনো নষ্ট হয় না, কখনো পচে না। মধু যদি পিওর থাকে, ওর ভিতরে যদি আপনি কিছু না মিশান, বছরের পর বছর মধুর পিও থাকবে, নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ। ঔষধের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন অ্যালকোহলের কোনো প্রয়োজন নাই, বরং অ্যালকোহলের পরিবর্তে হালাল
মধু ব্যবহার করলেই ঔষধের পচন ক্রিয়া নষ্ট হতে পারে। আল্লাহ পাক বলেছেন ফিহে শিফাউল লিন্নাস, এর মধ্যে রয়েছে মানব গোষ্ঠীর জন্য সেবা, রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হলো মেডিকেল সায়েন্স। চতুর্দিক থেকে মধু সংগ্রহ করে একত্রিত করছে, পয়জন হচ্ছে না, এটা তার জন্য মানুষের জন্য সেবা হয়ে যাচ্ছে। চতুর্থ নম্বরে মৌমাছির কাছে যে বিজ্ঞান শিখবেন সেটা হলো মেরিন বায়োলজি। আল্লাহ পাক বলছেন ফুল থেকে মধু আহরণের জন্য তুমি চলে যাও, কিন্তু রাস্তা ভুলে যেও না, রাস্তা ভুলে যেও না। একটা মৌমাছি তার বাসা থেকে, এগুলো নিয়ে যারা রিসার্চ করেছেন, প্রাণীতত্ত্ববিদরা বলেছেন মৌমাছি ফুল থেকে মধু গ্রহণ করার জন্য নিজের বাসা থেকে 10 মাইল পর্যন্ত দূরে চলে যায়। আপনারা কোনোদিন দেখেছেন কোন মৌমাছি আপনার ঘরে এসে পথ খুঁজছে, বাবা বাসা হারাইছি, যাবো কোন পথে, তালাশ করছে কখনো? আল্লাহ পাক বলছেন তুমি যাবে ফুল থেকে মধু আহরণ করার জন্য, রাস্তা ভুলে যেও না। সুবহানাল্লাহ বিহামদিহি। সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন জাহাজ চালায়, ইনল্যান্ড রিভার লাইনে আমাদের দেশীয় নদীগুলিতে স্টিমার যখন থাকে সামনে সার্চ লাইট থাকে, কিন্তু সমুদ্রে শিপগুলি এদের কোনো সার্চ লাইটের দরকার নাই। সার্চ লাইট জ্বালাই দেখবে কি? পানি আর পানি, কি দেখবে? সেই জন্য তাদের জন্য প্রয়োজন হচ্ছে একটা মানচিত্র আর একটা কম্পাস। কম্পাস, মানচিত্র, রাডার, এগুলিকে ফলো করে স্টিমার শিপগুলি মহাসমুদ্রের ভেতর দিয়ে চলে, পথ হারায় না। এবার আপনি বলেন মৌমাছি নিজের মৌচাক, এই চট্টগ্রাম কলেজের কার্নিশের নিচে তার বাসা, মধু আহরণ করার জন্য চলে গেল। এখান থেকে 10 মাইল কদ্দূর? বদ্দারহাট নাকি হাটহাজারি গেছে মধু আনতে। ওর কাছে কোনো কম্পাস ছিল? কোন মানচিত্র ছিল? কোন মানচিত্র, কোন কম্পাস নাই। চলে গিয়েছে মৌ আনতে, আর ঠিক সেখান থেকে মধু মুখে করে এনে আবার জায়গায় পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। হে মানুষ, তুমি কোনটা দিয়ে আল্লাহর সাথে, তুমি কি দিয়ে নিজের বড়াই? কোন ক্ষেত্রেই মানুষের বড়াই নয়, সমস্ত শ্রেষ্ঠত্ব, বিরাটত্ব, মহানত্ব সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে সরে বলেন আল্লাহু আকবার। মানুষের সব অসহায়ত্ব সামনে রেখে আল্লাহ পাক আরো বলেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। এই যে তোমরা পানি পান করো, এই পানি আকাশ থেকে নাজিল করে, তুমি করো না আমি করি? প্রশ্ন কিন্তু আমার না, প্রশ্ন কার? বলেন সবাই। এই যে পানি পান করো, এই পানি আকাশ থেকে কে নাজিল করে? তুমি করো না আমি করি? যে পানি আল্লাহ কোত্থেকে নিলেন? সমুদ্রের পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করে সেই নোনা পানিগুলিকে এর লবণাক্ততা দূর করে আল্লাহ নিজে যে না করলেন সেটা কি লোনা না মিষ্টি? আল্লাহ পাক বলেন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে আকাশ থেকে পানিগুলি লবণাক্ত আকারে নাজিল করে দিতাম, বর্ষণ করে দিতে পারতাম। তা না করে আমি যে মিষ্টি পানি তোমাদের দিলাম, লবণাক্ততা দূর করে যে মিঠা পানি দিলাম, কেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করো না? আল্লাহ পাক ইচ্ছে করলে পানি তো সব শুকায় দিতে পারেন, পারেন না? আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পানিগুলিকে শুকায় দিতে পারেন। সেই পানি আবার কেনে দিতে পারেন আমাদের সামনে? আল্লাহ পাক পারেন। সুতরাং আল্লাহ পাক মানুষের অসহায়ত্ব দেখাচ্ছেন, তুমি আসলে অসহায়, যা কিছু পেয়েছো সব আমি তোমাকে দান করেছি। আল্লাহ পাক বলেন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি ইচ্ছে করলে আকাশ থেকে পানিগুলি লবণাক্ত আকারে নাজিল করে দিতাম, বর্ষণ করে দিতে পারতাম। তা না করে
আমি যে মিষ্টি পানি তোমাদের দিলাম, লবণাক্ততা দূর করে যে মিঠা পানি দিলাম, কেন তোমরা আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করো না? এই জন্যে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, ওই আল্লাহ পাকের বড়ত্ব, তার তাসবিহ তোমরা ঘোষণা করো। সবাই পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম। তুমি কত অসহায়, খুব মাতব্বরি করো, কিন্তু সমুদ্রে যাও তো। সমুদ্রে যখন মানুষ যায়, ওয়াইদা গাশিয়াহুম মাওজু কাযুলাল, যখন সমুদ্রের ভিতরে বিরাট তরঙ্গমালার ভিতরে মানুষ যখন পড়ে যায়, আল্লাহ পাক বলেন দল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, যখন সমুদ্রের ভিতরে তুফানে পড়ে যায় তখন আল্লাহ ছাড়া সবাইকে তারা ভুলে যায়। শুধু তখন মনে পড়ে আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া তখন আর কিছুই মনে থাকে না। অতএব তুমি নিজেকে যত বড় মনে করো, আসলে তুমি এত বড় নও। তোমার আসল মর্যাদা কি সে কথা আল্লাহ পাক বলছেন। এবার দেখো তোমার মূল মর্যাদাটা কি। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষের মূল মর্যাদা হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, তুমি আমার সম্মানিত মেহমান। পৃথিবীর মানুষের আল্লাহর সম্মানিত মেহমান। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আর আমি তাদেরকে জলে এবং স্থলে সওয়ারির ব্যবস্থা করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর উত্তম হালাল খাদ্য আমি তোমাদেরকে দান করেছি। সুবহানাল্লাহ বিহামদি, সম্মানিত মেহমান। সেই জন্য আল্লাহ যত খাবার দিলেন সমস্ত খাবারগুলি ঢেকে ঢুকে সুন্দর করে আমাদের সামনে পরিবেশন করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মেহমানের সামনে খোলা খাবার নেওয়া ভদ্রতার বাইরে, আমরাও তা করি না, ঢেকে ঢুকে নেই। আর আল্লাহ পাক এই মানুষকে সম্মানিত করেছেন বলে যত খাবার দিলেন সমস্ত খাবারগুলি ঢেকে দিয়েছেন। আম আল্লাহ কভার করেছেন, কাঁঠালকে কভার করেছেন, কলাকে কভার করেছেন, বেলকে কভার করেছেন। যত খাবার দিলেন সমস্ত খাবারগুলিকে রব্বুল আলামিন কভার করে সম্মান করে সুন্দর করে ঢেকে ঢুকে মানুষের সামনে পেশ করলেন। তোমার মর্যাদা, মানুষের আসল মর্যাদা হলো, মানুষের আসল মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, তোমাকে আমি সম্মানিত জাত হিসেবে পৃথিবীতে তৈরি করেছি। এটাই হলো তোমার মূল সম্মান। এখন আল্লাহ পাক মানুষকে যে মর্যাদা দান করেছেন সে মর্যাদা বুঝতে না পেরে তারা এক আল্লাহকে বাদ দিয়ে আরো অনেক খোদা তারা বানিয়ে নেয়। ধর্মনিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী তাদের খোদা হয় পৃথিবীতে চারটা। তারা চার ইলাহে বিশ্বাস করে। সবাই বলে নাউজুবিল্লাহ। এই ধর্মনিরপেক্ষ মতবাদ কি এবং সংস্কৃতি মূল আমাদের কোনটি, এ বিষয়ে আমি আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাস করে তাদের ইলাহ হয় চারটা: স্বদেশ, স্বজাতি, নিজস্ব জ্ঞান আর প্রবৃত্তির অনুসরণ। দেশকে তারা নিজেদের মায়ের মতো মনে করে, দেশ মাতৃকা বলে। আমরা দেশকে মা বলি না, মাতৃভূমি বলি, জন্মভূমি বলি, কিন্তু একথা আমরা বলি না ও মা তোমার তরে ঠেকাই মাথা। এই কথা কি আমরা বলি? এটা আমাদের কথা নয়। সুতরাং তারা দেশের জন্য তো জীবন দিতে পারে, কিন্তু আল্লাহর জন্য তারা কিছুই করতে পারে না। দেশ প্রেম তো নিশ্চয়ই ভালো, কিন্তু দেশকে পূজা করা নিশ্চয়ই ভালো নয়। আল্লামা ইকবাল বলেছেন, ইনতাজা খুদাও মে सबसे बड़ा वो वतन है, इंताजा खुदाओं में सबसे बड़ा वो वतन है, जो इसका फिर पिरहन है वो मजहब का काफन है। এই চার খোদার মধ্যে তাদের বড় খোদা হলো, তাজা খোদা হলো নিজেদের স্বদেশ। স্বদেশের জন্য সবই করতে পারে, কিন্তু এই দেশটি যিনি দিলেন তার জন্য একটা সেজদা দিতেও রাজি নয়। তারা
দিন থেকে মজহাবকে, রাজনীতি থেকে মজহাবকে, দিনকে, ইসলামকে আলাদা ভাগ করে ফেলেছে। ধর্ম দিয়ে একটি জাতির গঠন হয়, একটি জাতির গঠন হবে ধর্ম দিয়ে। যদি জাতি থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা হয়, সেটা ঠিক সেইভাবে টিকতে পারে না। যেমন ল অফ গ্রাভিটেশন, মাত্র শক্তি আছে বলেই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি সব একটার সাথে আর একটা আকর্ষিত হয়ে আছে। মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে সব যেমন ধ্বংস হয়ে যায়, যদি না মাযহাব যদি না থাকে, তাহলে সেখানে মানুষও বাঁচতে পারে না, তাদের ইজ্জত নিয়ে, তাদের সম্মান নিয়ে টিকতে পারে না। এই জন্য মানুষের মূল পজিশন সম্পর্কে আল্লাহ পাক বলছেন, দেখো তোমার পজিশনটা কি। তোমার পজিশন হলো, প্রথম মানুষের ব্যাপারে আল্লাহ তার পজিশন বলে দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি খলিফা প্রেরণ করব, আমি প্রতিনিধি পাঠাবো। খলিফা বলতে আমাদের দেশে অনেক ক্ষেত্রে খলিফা মনে করে দর্জিকে, যারা জামা সেলাই করে। কোত্থেকে এই অর্থ আসলো আমি জানি না। তা আল্লাহ পাক কি দুনিয়া খলিফা দর্জি পাঠাবেন এই কথা কি বলেছেন নাকি? খলিফা হচ্ছে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। তিনি প্রতিনিধিত্ব করবেন, মালিকানার দাবি করবেন না। পৃথিবীতে সমস্ত মানুষগুলিকে আল্লাহ পাক প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন, কিন্তু প্রতিনিধি হয়ে যদি মালিকানার দাবি করে বসে এবং আইন নিজের ইচ্ছে মতো চালাতে চেষ্টা করে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান। আল্লাহ পাক বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর আইন চলবে পৃথিবীতে, কারো পিতার আইন চলবে না, কারো নিজের আইন চলবে না, কারো বানানো আইন চলবে না। আইন চলবে কার? বলেন, এই পৃথিবী কার? এই মানুষগুলি কার? আকাশ কার? জমিন কার? আইন চলবে কার? একমাত্র আল্লাহ পাকের আইন দিয়েই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে। আর সেই আল্লাহর আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য, ওইটাকে চালু করার জন্য আল্লাহ পাক মানুষকে খলিফা বানিয়েছেন। তুমি আমার প্রতিনিধি, আমার আইনকে কার্যকরী করার জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হলো। এই দায়িত্ব পালন করবে পৃথিবীর মানুষেরা, তারা আল্লাহ পাকের এই আইন চালু করবে। আর এই পৃথিবীতে আল্লাহর আইন দিয়ে মানুষ পরিচালিত হতে পারবে শান্তিপূর্ণভাবে। মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি পাবে না, মানুষ ইনসাফ করতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহর আইন আর মানুষের আইনের মধ্যে পার্থক্য দেখুন। আপনি যদি কাউকে, এই চট্টগ্রাম শহরে কাউকে যদি আপনি 50,000 কমলা দিলেন, এই কথা বলে যেই কমলাগুলি চট্টগ্রাম শহরের 8 বছরের নিচে বাচ্চাদেরকে একটা একটা করে আপনি বিতরণ করবেন, এই কথা বলে যখন তাকে যাওয়া হলো, তিনি যখন এই কমলাগুলি বিতরণ করতে যাবেন, তখন দেখলেন যে এই ছেলেদের মধ্যে তার নিজের ছেলে আছে, তার ভাইয়ের ছেলে আছে। এইটা যখন দেখবেন, তখন অন্যের ছেলের চাইতে নিজের ছেলেকে, বোনের ছেলেকে 2-4টা বেশি দিতে ইচ্ছে করবে নাকি? করবে কিনা? সামান্য কমলা বিতরণ করতে গিয়ে যদি এই রকমের পক্ষপাতিত্ব, দলীয়করণ, আত্মীয়করণ ইত্যাদি করতে যদি ইচ্ছে করে, তাহলে এমন লোকদের হাতে আইন তৈরি করতে দিলে তারা তো সমস্ত মানুষের উপরে ইনসাফ কিছুদিন করতে পারবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন তৈরি করার দায়িত্ব নিজেই নিয়েছেন। আইন আল্লাহ পাকের, সে আইনের কিতাবের নামই হচ্ছে কোরআন। আমাদের দেশে বর্ষবরণ, পয়লা বৈশাখ, বর্ষবরণের ব্যাপারে, পয়লা বৈশাখের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। পয়লা বৈশাখ মানুষ দোয়া করেন, কোরআন শরীফ পড়েন, দরুদ পড়েন, দোয়া করেন। আপনি বার্ষিক হিসাব কিতাব চালু করেন, ব্যবসার হিসাব কিতাব করেন, বছরের প্রথম দিন, বাংলা বর্ষের প্রথম দিন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই বর্ষবরণকে কেন্দ্র করে
যে অপসংস্কৃতির চর্চা হচ্ছে আমরা এটারই বিরোধিতা করি। কথা বুঝে আসছে কিনা? কিন্তু এক শ্রেণীর বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী মানে পরজীবী, বুদ্ধিজীবী তো বোঝেন কারে কয়? যারা মাছ বিক্রি করে খায় তাদের বলে মৎস্যজীবী। যারা কৃষি কর্ম করে কৃষি উৎপন্ন কৃষিজাত উৎপন্ন দ্রব্য পণ্য বিক্রি করে যারা খায় তাদের বলে কৃষিজীবী। আর যারা নিজেদের বিবেক বুদ্ধিকে ভারতের কাছে বিক্রি করে বিবৃতি দেয় দেশের বিরুদ্ধে, তারা হলো বুদ্ধিজীবী। এরা কি করলো দেখেন, বর্ষবরণে আমরা আপত্তি করি না। আপনি বছরের প্রথম দিন আল্লাহ আল্লাহ করবেন, অসুবিধা কি? আপনি মুনাজাত করেন, আয় আল্লাহ বিগত বছরে যত গুনাহ করছি, এই যে পয়লা বৈশাখ আসতেছে না, আপনি বলেন আল্লাহ এই গত বছর যত গুনাহ করেছি মাফ করে দাও, আগামী বছরটা নতুন বছরটা আমার জন্য ভালো করো। এই ধরনের দোয়া করলে ভালো হইতো না? আচ্ছা, তা না করা হলো, মঙ্গল প্রদীপ জ্বালানো হলো, রাখি বন্ধন বাঁধা হলো, উলুধ্বনি দেওয়া হলো, কপালে তিলক পরা হলো, মেয়েদের গালে যুবক ছেলেরা উল্কি আঁকায় দিল। এটা কি আমার সংস্কৃতি? বলেন, এটা আমার সংস্কৃতি? প্রিয় ভাই সব, বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন ওরা শুরু করেছে। বিশ্ব ভালোবাসা দিবস পালনের মুসলমানের কোনো দরকার নাই। আচ্ছা, কেন নাই? আপনারা তো আন্দাজি কইলেন, ঠিক নাই। কেন নাই? এই জন্য ইসলামের জন্মই হয়েছে ভালোবাসা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেছেন, আদ-দীন ওয়ান নাসিহা, দিন হলো ভালোবাসা, কল্যাণ কামনা করা। মাকে কতটুকুন ভালোবাসতে হবে, পিতাকে কতটুকুন ভালোবাসতে হবে, স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হবে, সন্তানকে কেমনে ভালোবাসতে হবে, এই ভালোবাসা শিখিয়েছে ইসলাম। ইসলামের প্রতিটি দিন ভালোবাসা। যাদের জীবনে কোনো ভালোবাসা নাই, বছরে তাদের জন্যই একবার ভালোবাসা প্রয়োজন হয়, একদিনের জন্য হলেও। যারা সারা বছরে পান্তা ভাত খায় না, অন্তত একদিনের জন্য হলেও রমনা বটমূলে গিয়ে এক থাল পান্তা খাওয়া তাদের জন্যই জরুরি। বন্ধুগণ, এর নাম সংস্কৃতি নয়, এর নাম অপসংস্কৃতি। এর নাম কি? অপসংস্কৃতি। প্রিয় ভাইয়েরা, এভাবে করে ভালোবাসা দিবস, বসন্ত দিবস, পৌষ মেলা, আবার কবে না জানি শুনতে হয় উৎসব। এই সব উৎসব ভালোবাসা উদযাপন সাথে ইসলামের কোন সম্পর্ক নাই, পরিষ্কার কথা। এরপরে আমার একটি বক্তব্য নিয়ে তারা পত্র পত্রিকায় অনেক লিখেছেন, আমি আজকে সেই কথা পরিষ্কার করতে চাই। এটিও একটি অপসংস্কৃতি। আমি বলেছি, অমুসলিমদের জন্য তাদের উপাসনালয় একটার জায়গায় 50টা মূর্তি বানালেও ইসলামের কোনো বক্তব্য নাই। তারা তাদের পূজা করবে, আপত্তি নাই। কিন্তু এই দেশে তো আমরা মুসলমান বাস করি। আমরা কারা? এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান। আমাদের ট্যাক্স, আমাদের রেভিনিউ নিয়ে, আমাদের কর নিয়ে মুসলিম সরকার রাস্তায় রাস্তায় পথে ঘাটে মূর্তি নির্মাণ করবে, এইটা তো হতে পারে না। শুনুন, আবার শুনুন, ভাস্কর্যের নামে যা খুশি বানান, মূর্তি বানাবেন না। কোরআন হারাম করেছে, রাসূলুল্লাহ হারাম করেছেন। আপনি যদি মুসলমান হন, আমার কথার সাথে একমত হতে হবে। দুনিয়ার সমস্ত আলেম একমত, মুসলমানেরা মূর্তি বানাইতে পারবে না, হারাম, হারাম। ভাস্কর্যের নামে যা খুশি বানান, মূর্তি বানাবেন না। নবীকে জিজ্ঞেস করা হয়েছে, লিমা বুইস্তা, কেন পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে? এর জবাবে হুজুর বলেছেন, বুইস্তু লিকাসরিল আসনাম, প্রেরিত হয়েছি পৃথিবীতে মূর্তি ধ্বংস করার জন্য। এ কথা কার? আল্লাহ পাকের। সুতরাং আপনারা পত্র পত্রিকা যারা লেখেন, ফিচার লেখেন, কলাম লেখেন, নিজেদের রক্ত সম্পর্কে চিন্তা করেন। নিশ্চয়ই একজন মুসলমান পিতা আপনাকে জন্ম দিয়েছেন, নিশ্চয়ই আপনি একজন মুসলমান মায়ের গর্ভে ছিলেন। আপনি ইসলামকে শ্রদ্ধা করতে শিখুন।
কোরআন এবং হাদিসের মতকে সম্মান করতে শিখুন। এটাই হলো মূল কথা। সংস্কৃতির নামে অপর সংস্কৃতিকে ঘৃণা করে বন্ধ করতে চায়। ইসলামের সংস্কৃতি উদ্দেশ্য তানসেন বানানো নয়। ইসলামের সংস্কৃতির উদ্দেশ্য চার্লি চ্যাপলিন বানানো নয়। ইসলামের সংস্কৃতির উদ্দেশ্য মাইকেল জ্যাকসন বানানো নয়। ইসলামী সংস্কৃতির উদ্দেশ্য হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী, হুসাইন ইবনে আলী, ফাতেমা, রাবেয়া বসরি, এই সব মানুষ তৈরি করাই হচ্ছে ইসলামী সংস্কৃতির মূল লক্ষ্য। কিন্তু এই পথ চূড়ান্ত বাধা হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। মতবাদগুলোর মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত এক নিকৃষ্ট মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ এর ইংরেজি হচ্ছে সেকুলারিজম, আর সেকুলারিজমের অর্থই হলো ধর্মহীনতা। আমি পার্লামেন্টে ধর্মনিরপেক্ষতার উপরে বক্তব্য রেখেছিলাম, যারা আপনারা শুনেছেন। ডিকশনারিতে এর অর্থ কি এবং এর ক্ষতিকর দিকগুলি কি, কোরআন হাদিস ধর্মনিরপেক্ষ মতবাদ সম্পর্কে কি বলে, আমি সেগুলিকে পরিষ্কার করে তুলে ধরেছি পার্লামেন্টে। ধর্মনিরপেক্ষ মতবাদ এটি বিগত 250 বছর আগে একটি প্রতিষ্ঠিত আদর্শ হিসাবে দুনিয়ায় পরিচিতি লাভ করেছে। মুসলিম দেশগুলির মধ্যে সর্বপ্রথম কামাল পাশা তুরস্কে এটাকে আমদানি করে এবং এই মতবাদ দিয়ে আরবি ভাষা সে তার দেশে হারাম করে দিয়েছিল। কামাল পাশা আরবি ভাষা নিষিদ্ধ করেছে, হেজাব নিষিদ্ধ করেছে, মসজিদের আজান নিষিদ্ধ করে দিয়েছিল। এই ধর্মনিরপেক্ষ মতবাদ 1972 সনে আমাদের দেশের সংবিধানে তদানীন্তন সরকার 1972 সনে সর্বপ্রথম ধর্মনিরপেক্ষ মতবাদকে সংযোজন করেছিলেন। আমার দেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান, এই এত মুসলমানের দেশে যে সংবিধানটা তৈরি হলো তার শিরোনামে বিসমিল্লাহ ছিল না। তারা একটা দলিলও পেশ করে, এই যে মৌলবীরা খালি ধর্মনিরপেক্ষ মতবাদের বিরুদ্ধে কথা কয়, তারা কি জানে না যে বুখারী শরীফে আছে লাকুম দিন দিন। এরা মনে করে, তখন অনুসারীরা মনে করে মাশাআল্লাহ এইটা আমাদের নেতা নেত্রীরা ভালোই তো কোরআন জানে, কিন্তু হাইকোর্ট দেখাইছে তা ঠিক পায় নাই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এইটা কি? এইটা কার কথা? এটা কি বুখারীর কথা? আল্লাহর কথা। এই কথা কোন সূরার মধ্যে আছে? সূরা কাফিরুন। এর প্রেক্ষাপট কি? এই সূরার প্রেক্ষাপট হচ্ছে কাফেরেরা বলছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসো আর ঝগড়াঝাটি মারামারি এইসবের মধ্যে না যাইয়া ধর্মের ব্যাপারে আমরা একটা সমঝোতায় আসি। কি সমঝোতা? কিছুদিন আমরা তোমাদের মসজিদে গিয়া তোমার আল্লাহরে কয়েকটা সেজদা দেব, আর তোমরা কয়েকদিন আমাদের মূর্তিগুলার সামনে একটু প্রণাম জানাবা। ধর্মকে আমরা এইভাবে 50-50 করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই প্রস্তাবকে সামনে রেখে আল্লাহ আলামিন এই সূরা নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেরেরা বলুন, হে কাফেরেরা তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমাদের জন্য আমার ধর্ম। তার মানে এখানে তো নিরপেক্ষতার কথা বলা হলো না, এখানে তো পক্ষের কথা। তোমরা ধর্মের থাকো, আমরা আমাদের ধর্মের পক্ষে থাকি। এবার এই ধর্মনিরপেক্ষ মতবাদের উপরে চূড়ান্ত কথা শুনুন আল্লাহর কাছে। কার কাছে? ধর্মকে, জীবনকে দুই ভাগ করার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কোরআনের কিছু কথাকে করবে স্বীকার আর কিছুকে করবে অস্বীকার। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। তোমরা জেনে রেখো, যদি তোমরা কিছু কথাকে মানো আর কিছুকে অস্বীকার করো, এ কাজ যারাই করবে
পৃথিবীর জীবনে তোমাদেরকে লাঞ্ছনা দেব এবং কিয়ামতের দিন চূড়ান্ত শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথাই হলো নামাজ রোজা হজ যাকাত করব আমরা আমাদের ইচ্ছে মতো, আর রাজনীতি ধর্ম আমার ব্যক্তিগত ব্যাপার, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, নির্বাচন ইত্যাদি যা কিছু সব করব আমরা আমার ইচ্ছে মতো, আর ধর্ম আমার ব্যক্তিগত ব্যাপার। এই রকমের জীবনকে দ্বিধা বিভক্ত করার কোনো গুঞ্জাইশ, কোনো সুযোগ কোনো মুসলমানকে দেওয়া হয় নাই। আপনারাই চিন্তা করেন, ওরা ধর্মনিরপেক্ষ মতবাদের লোকেরা, ওরা আল্লাহ এবং রসুলের উপরে 144 ধারা জারি করছে। তারা বলেছে আল্লাহ রসুল মাদ্রাসায় মসজিদে থাকো, আমার পার্লামেন্টে আসতে পারবে না, আমার সেক্রেটারিয়েটে আসতে পারবে না, আমার ক্যান্টনমেন্টে বঙ্গভবনে যাইতে পারবে না, আমার নির্বাচনে আসতে পারবে না। আমার প্রশ্ন, যে আল্লাহর দরকার নাই শিক্ষাঙ্গনে, যে আল্লাহর দরকার নাই পার্লামেন্টে, যে আল্লাহর দরকার নাই ইলেকশনে, যে আল্লাহর দরকার নাই সেক্রেটারিয়েটে, যে আল্লাহর দরকার নাই কলেজ ভার্সিটিতে, যে আল্লাহর দরকার নাই কলকারখানায়, অবশেষে এই আল্লাহর দরকারটা কি? নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান তার জীবনকে দুই ভাগ করতে পারবে না, কখনোই না। যার কথা মতো মাগরিবের নামাজ পড়েছি, যার কথা মতো ইশার নামাজ পড়বো, তার কথা মতো রাষ্ট্র পরিচালনা করব, যার কথা মতো যাকাত দেই তার কথা মতোই আমি ব্যাংক পরিচালনা করব, যার কথা মতো হজ করি, যার কথা মতো নামাজ পড়ি, তার হুকুম মতো, তার আইন মতো ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে যদি পরিচালনা করতে পারি, এর নাম হলো ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আমরা পরিপূর্ণ প্রবেশ করতে পারছি? আমি অনেক সময় দৃষ্টান্তটা এভাবে দেই, একটা কোট, একটা শেরওয়ানি, একটা হাতের মধ্যে হাত ঢুকাইয়া বাকিটা পিঠের উপরে যদি ভালায় রাখে কেউ, কোটটা গায়ে দিছে, এ কথা কেউ বলবে? বলেন বলবে? মসজিদের বাইরে দাঁড়াইয়া জানলা দিয়া কল্লাটা ঢুকাই দিল, বডিটা বাইরে, কেউ কি বলবে যে মসজিদের মধ্যে ঢুকছে? একটা পায়জামা বা প্যান্ট বা ট্রাউজার, এর একটার মধ্যে ঠ্যাং একটা ঢুকাইয়া বাকিটা রাস্তায় টানতে টানতে আনতেছে, কেউ কি বলবে যে প্যান্ট পরছে? বলবে না। অনুরূপ ভাবে নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু ব্যাংকের সাথে সুদি লেনদেন করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু ব্যবসায় ওজনে কম দেন, খাদ্যে ভেজাল দেন, নামাজ পড়েন, রোজা করেন, গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স ফাঁকি দেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, বউকে পর্দায় রাখেন না, নামাজ রোজা করেন, আবার আরেক দিকে মদ, জুয়া ইত্যাদি সাথে নিত্য সঙ্গী, এই যদি হয় অবস্থা, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়া হয় নাই বলেই আল্লাহ পাক বলেছেন, কালেমা যখন পড়েছ পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আমার দিল সাক্ষী দেয়, আমি তাকে বলবো আমার কথা, আপনি না শোনেন, আমার দিল সাক্ষী দেয় তিনি আল্লাহর ওলি, বুজুর্গ বান্দা আল্লাহ পাক, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা, সেহাতে কুল্লিয়া দান করুন। আল্লাহ তার দৃষ্টি শক্তি তুমি নিয়েছো, মৃত্যুর সময় দৃষ্টি খুলে দিয়ে রাসূলুল্লাহকে দেখতে দেখতে মরার তৌফিক দিও, আর মরার সাথে সাথে কবরের সাথে জান্নাতের সুড়ঙ্গ পয়দা করে দিও। তিনি আমার সাথে টেলিফোনে কথা বলে বলেছেন, চট্টগ্রামে কিয়ামত চলতেছে, আল্লাহর বান্দাদের কাছে যেতে পারতেছি না, আল্লাহর বান্দারা কাছে এসে পয়সাও দিতে পারছে না, এত বড় মাহফিল চালাবো কিভাবে? তাহলে আফসোসে আমার প্রাণ কেঁদেছে। চট্টগ্রামবাসীরা, শুরুতে যে কথা বলেছি, একদম শুরুতে সেই কথাটা আরেকবার স্মরণ করাই, আল্লাহর কসম, তাফসীরুল কোরআন মাহফিল জামাত শিবিরের একক সম্পদ নয়, মুসলমানদের সম্পদ, গোটা মুসলিম উম্মতের সম্পদ।
এই বরকতপূর্ণ মুবারক মাহফিল আমার মনে পড়ে জামিউল আজহার, কায়রো, মিশর, সেখানকার একজন ওস্তাদ, বিশ্ববিখ্যাত জামে আজহারের ওস্তাদ প্যারেড ময়দানে বক্তৃতা করে বলেছিলেন, প্রায় 60 ঊর্ধ্ব বয়স তার, বিলো 70। তিনি বক্তৃতা করতে গিয়ে সেই ওস্তাদ, হাদিসের ওস্তাদ, বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়, তিনি বলেছিলেন, কোরআন শরীফের এত বড় তাফসীরের মাহফিল আমি জীবনে পৃথিবীর কোথাও দেখি নাই। আপনারা বিশ্বাস করুন, সমগ্র বিশ্বে কোরআনের এত বড় তাফসীরের মাহফিল সারা দুনিয়ায় নাই। এই মাহফিলে যারা বাধা দিল, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তুমি তাদের সুমতি দান করো, সে যেই হোক হেদায়েত দান করো। এই মাহফিল আয়োজনে অনেক খরচ আপনারা জানেন, এবং আমি জানি আল্লাহ পাক আমাদের ভাই মাওলানা কোনোদিন আমাকে বলেন নাই মাহফিলের শেষে যে আমি ঋণগ্রস্ত থেকে গেছি, কিন্তু উৎকণ্ঠা, মানুষ হিসাবে উৎকণ্ঠা থাকি, কেমনে চালাবো, এগুলি সব বাকিতে করা হয়েছে। আমি আপনাদেরকে বলবো, প্রতি বছরের ন্যায় এই মোবারক মাহফিলে উনি যদি দৃষ্টিশক্তি ভালো থাকতো, আপনাদের বাড়ি বাড়ি যেতেন। ওনাকে কি কষ্ট দেবেন আপনারা? আপনাদের বাড়ি বাড়ি উনি যেতে পারবেন? আপনারা এসে ওনার হাতে তুলে দিবেন। বড় লোকেরা, বিশাল বিশাল ধনী ব্যক্তিরা চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলের জন্য সাহায্য করুন। এ মাহফিল চলবে, এ মাহফিল চলবে ইনশাআল্লাহ। প্যারেড ময়দানে 144 ধারা দেওয়া হয়েছে 17 দিনের। পৃথিবীর ইতিহাসে এত বড় 144 ধারা কোন দেশে কখনো হয়েছে বলে অন্তত আমার জানা নাই। যারা কোরআনের মাহফিল 144 ধারা দিলেন অন্যায় ভাবে, আল্লাহ যদি তাদের জন্য জান্নাতের চতুর্দিকে 144 ধারা দিয়ে দেন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, বলেন আমিন। চট্টগ্রামের ধনী ব্যক্তিরা উদাত্ত মুক্ত হস্ত নিয়ে এগিয়ে আসুন। পুরা প্যান্ডেলের খরচ একজনে দিয়ে দিন, পুরা লাইটের খরচ একজনে দিয়ে দিন, মাইকের খরচ দিয়ে দিন, পোস্টারের খরচ দিয়ে দিন। আল্লাহ পাক আপনাদের কামাই রুজিতে বরকত দান করবেন, আমিন। আর আপনারা যত লোক বসে আছেন, আজকে যারা এনেছেন মরনা, এইগুলি ড্রামগুলি আছে তো, চতুর্দিকে ড্রাম আছে, চাদর আছে, যাওয়ার সময় দিয়ে যাবেন। এ তাফসীরের মাহফিলের সাথে আপনার কলিজার সম্পর্ক, সত্য কিনা বলেন? যাওয়ার সময় দিয়ে যাবেন, আর আগামীকাল পকেট ভর্তি করে টাকা নিয়ে আসবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিবেন, বলেন আমিন। মাওলানা যেন চিন্তায় পেরেশানিতে কষ্ট না পান, সমাজ কল্যাণ পরিষদ যেন কষ্ট না পায়। আল্লাহ তুমি গায়েব থেকে মদত দান করো, বলি আমিন। আর চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে ইসলামী বই মেলার শ্রেষ্ঠ বই মেলা। এত বড় ইসলামী বই মেলা বাংলাদেশের কোথাও হয় না। বামপন্থীরা খালি খালি খেপছে, কলজে আগুন লেগে গেছে। এত মানুষ হেদায়েত হয়, শয়তান চিন্তা করে তাহলে বাইসে থেকে লাভ কি? আল্লাহ হেদায়েত করুক, বলে না আমি। 2000 সনে আমার হজ করার কোনো নিয়ত ছিল না। হঠাৎ করিয়া হজের আগে, মাত্র কয়েকদিন আগে, বাদশাহ ফাহাদ তিনি বাংলাদেশে তাদের দূতাবাসের মাধ্যমে আমাকে রাজকীয় মেহমান হিসেবে দাওয়াত দিলেন হজ করার জন্য। তো হজ করতে গিয়ে মিনায় সে দেশের সব থেকে বড় বড় ওলামাদের সাথে দেখা হওয়ার তৌফিক হলো। সুবহানাল্লাহ। আলেম কারে বলে? আমার দেশের মানুষেরা আলেমদের মর্যাদা বোঝে না। আহারে, আমার রাসূল বলেছেন, আকাশের সমস্ত তারকা পুঞ্জের ভেতরে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, আমার উম্মতের ভেতরে আমার আলেমদের সেই মর্যাদা। আমি ওই সব আলেমদের কপালে চুমা খাইছি। সুবহানাল্লাহ। তাদের হাত পায়ের যোগ্যতাও আমাদের নাই। কত বড় আলেম! সুবহানাল্লাহ। সৌদি আরবের
সব থেকে বড় আলেম যিনি ইন্তেকাল করেছেন, বিন বাজ, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়াজআলাল জান্নাতা মাসওয়াহু। এত আলেম তার জানাজায় উপস্থিত হয়েছে। সৌদিরা বলেছেন আমাকে, হারামাইনুশ শরীফাইনে আলেম আর আলেম দিয়ে ভর্তি হয়েছে, লক্ষ লক্ষ আলেমেরা তার জানাজা পড়েছে, চোখের পানি দিয়ে তার বিদায় করেছে। তিনিও নাবিনা ছিলেন, দৃষ্টিহীন ছিলেন। সুবহানাল্লাহ, কত বড় আলেম। আর ওনার পরে সৌদি আরবের সব থেকে শ্রেষ্ঠ আলেম হচ্ছেন শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। তার লেখা আয়াতুল কুরসির একটি তাফসীর আমাদের সকলকে উপহার দেওয়া হলো। বইটি পেয়ে আমি পড়লাম, দারুণ ভালো লাগলো, এবং আমি মনে করলাম যে শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের আয়াতুল কুরসির এই তাফসীর বাংলা ভাষী এর থেকে লাভবান হোক। এটাকে বাংলা করানো হলো, আমি এডিট করেছি, অনুবাদ করেছে আরেকজন। অনুবাদের সময় তো আমার হাতে নাই। এই আয়াত তাফসীর আয়াতুল কুরসি সমস্ত লাইব্রেরিতে আছে। যে আয়াতুল কুরসি তাফসীর আমি করতেছি, সব লাইব্রেরিতে এখানে পাবেন। আজ নিবেন, কাল নিবেন, পরশু নিবেন, সবাই নিবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক সকলকে হাদিসের কিতাব, তাফসীরের কিতাব আল্লাহ কেনা তৌফিক দান করুন। রিয়াদুস সালিহিন হাদিসের উন্নত কিতাব, সুবহানাল্লাহ বলেন, বাংলায় প্রচার হয়েছে, বাংলা ভাষায় ছাপা হয়েছে, এখানে এসেছে, আপনারা নিবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। মুনাজাত হবে এবং মুনাজাতের পরে আজান হবে। এশার নামাজ বা জামাত আদায় করে যাবেন। এবং আগামীকাল একজনে তিন জন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। একজনে কয়জন? তিন জন। বলেন একজনে কয়জন? 3 জন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন কমপক্ষে। একজনে, মাওলানা বলছেন কমপক্ষে, আমি কমাই ফেলছি যেহেতু জায়গা যাত্রা তো আজকে ভরে গেছে, সেজন্য আমি কম বলছিলাম। মৌলানার কথায় আল্লাহ বরকত দিন, বলেন আমিন। মাঠ তো আমাদের হাতে না, আমরা তো এটা রাবারের মতো লম্বা করতে পারবো না, আল্লাহ যেন লম্বা করে দেয়। কোন আমিন? একজনে কয়জন? 3 জন দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আর আয়াতুল কুরসি পড়িয়া বাসে উঠবেন, গাড়িতে উঠবেন, যাতে ভূত করে তার জেনে আজর করতে না পারে। মনে থাকবে, আল্লাহর উপরে ভরসা করে উঠবেন। আর গোয়েন্দা বিভাগ, পুলিশ প্রশাসনকে আবার বলি, আমরা জানতে পেরেছি রাস্তার মোড়ে মোড়ে বাধা দেওয়া হয়। আপনারা যে গুনাহ করেছেন বাধা দিয়ে, তাফসীরের মাহফিলে 140 ভোট দিয়ে, এর কাফারা আদায়ের জন্য রাস্তার মোড়ে মোড়ে ওই সব ছেলেদেরকে আপনারা ঠেকান, যাতে কোরআন শুনতে কোনো মানুষের বাধার সৃষ্টি না হয়। হতে পারে এই খেদমতের কারণে আল্লাহ পাক আপনাদের ওই গুনাহ মাফ করে দিবেন। আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, লাখো জনতা নিয়ে, মা বোনদের নিয়ে তোমার দরবারে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই প্রথম দিনে গুনাহগার কাঙ্গালের মতো তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের আলোচনা দুরূদ ও সালামের সওয়াব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের রূহের পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। সারা জীবন গুনাহ করেছি, গুনাহ করে করে জীবনকে নষ্ট করে ফেলেছি। আল্লাহ তাআলা দয়া করে জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যাদের কবরে শুয়ে আছে, কবর গুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, এই মুহূর্তে মনে পড়লো এই তাফসীরের মাহফিল প্রতি বছর যিনি উদ্বোধন করতেন বাইতুস শরফের হযরত পীর সাহেব কেবলা হযরত মাওলানা শাহ আব্দুল জব্বার সাহেব আমাদের থেকে বিদায় হয়ে গেছে।
ওই সুন্দর চাঁদ মুখ আর তো আমরা দেখতে পাবো না। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন এই মাহফিল 5 দিন প্রতি বছর হয়। আল্লাহ তাআলা 2 দিন থেকে মাহরুম হয়ে গেলাম যাদের কারণে। আল্লাহ তাআলা তুমি তাদেরকে গজব দিও না, তুমি তাদেরকে শাস্তি দিও না মাবুদ। যারা এই কাজ করলো, বাধা দিল, আমরা সবাই মিলে তোমার কাছে মাপ চাই। তাদের সকলকে আল্লাহ তুমি দয়া করে কোরআনের সৈনিক বানাইয়া দাও। রব্বুল আলামিন গত জুমায় শাহী মসজিদে মুসলমানদের উপরে যারা হামলা করলো, কোন মুসলমান পুলিশ জুতা পায়ে দিয়া মসজিদে ঢুকতে পারে আমরা বিশ্বাস করি না। আল্লাহ তাআলা কারা ঢুকছে আমি জানি না, তারা কোন ধর্মের লোক। আল্লাহ এত বড় গুনার কাম যারা করলো, আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন মুসল্লিদের উপরে টিয়ার গ্যাস মারলো, গোলাগুলি করলো, বুলেট ছুড়লো। হায় আল্লাহ, তাদের মধ্যে বহু লোক আজ হসপিটালে আছে। আল্লাহ তুমি দয়া করে তাদেরকে শেফায়ে আজেলা দিয়ে দিও। বাকের করে একটা ছেলে স্যার চোখ বাঁচাবলে আল্লাহ বাঁচাইলে বাঁচবে না। জাকির নামক একটি ছেলে পুলিশের রাবার বুলেট লেগে চোখটা তার যাবো যাবো করতেছে। আল্লাহ তোমার কোরআনের কারণে সে ব্যক্তি নামাজ পড়তে এসেছে, তার চোখটা আল্লাহ ওরা গুলি করে দিল। আল্লাহ তুমি দয়া করে আমরা ভিক্ষা চাই, চোখ ফিরাইয়া দাও। আল্লাহ কোরআনের মাহফিলে ওর চোখ আমরা ভিক্ষা চাইতেছি, চোখটা দিয়ে দিও বাবু। রব্বুল আলামিন কোরআনের সপক্ষে কথা বলতে গিয়ে 40 জন লোককে পুলিশ প্রশাসন জেলের মধ্যে ঢুকাই দিছে। আল্লাহ পুলিশের সুমতি দাও, তোমার ওই 40 জন বান্দা যেন কালকে জেল থেকে বেরিয়ে এসে তাফসীর মাহফিলে শরীক হয়ে যেতে পারে। রব্বুল আলামিন সরকারকে সুমতি দাও, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইসলাম নিয়ে, আলেম নিয়ে যেন ষড়যন্ত্র না করে। হায় আল্লাহ তাআলা তুমি দয়া করে সকলকে হেদায়েত নসিব করে দাও। এই মাহফিলে বহু টাকা প্রয়োজন মাবুদ, কোথা থেকে আসবে জানি না। আল্লাহ পাক তোমার বান্দাদের দিলকে নরম করে খরচ উঠাইয়া দিও। মা বোনেরা প্রতি বছর কষ্ট করে করে আসেন আর মাহফিলের পাশে পর্দার আড়ালে বসে শোনেন। আজকে তারা দেওয়ালের মধ্যে একটা ভিন্ন জায়গায় বসেছেন, তাদের ভালো করে বসতে দেওয়া গেছে কিনা আমি জানি না। মাবুদকে দয়া করে মা বোনদেরকে, তারা যে আসেন, আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করো। আল্লাহ তুমি তাদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। রব্বুল আলামিন আগামীকাল এবং পরশু যে মাহফিল হবে, এই মাহফিলগুলি তোমার কুদরতি নিজাম দিয়ে পরিচালিত করো। আর একটা দরখাস্ত করি, কোরআনের মাহফিলে বাধা দিয়ে সফল হতে না পেরে তারা পাগলের ন্যায় হয়ে আবল তাবল বকতেছে, পথে ঘাটে বাধা দিতেছে। আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা যারা মাহফিলে আসে তাদের জান মাল এর হেফাজতের দায়িত্ব আল্লাহ তুমি নিজ হাতে নিয়ে নিও। পথে ঘাটে আসা যাওয়ায় কোনো বান্দা বান্দি যেন আহত না হয়, নির্যাতিত না হয়। আল্লাহ যারা বাধা দিতে চেষ্টা করে ওদের কলজার মধ্যে জাহান্নামের ভয় ঢুকাইয়া দাও, ওদের কলজার ভিতরে মৃত্যুর ভয় ঢুকাইয়া দাও। আল্লাহ তুমি দয়া করে ওদেরকে হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন তুমি দয়া করে এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আরেকটা দোয়া করি, রব্বুল আলামিন আমি তোমার গোলাম, তোমার গোলামের মধ্যে, গোলামদের মধ্যে ছোট্ট গোলাম। আল্লাহ পাক আজ হোক কাল হোক আমাকে তুমি তোমার দরবারে নিয়ে নিবে, আমাকে বিদায় তো হতেই হবে। আল্লাহ পাক এই মাহফিল যেন শেষ না, এই মাহফিল রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যেন চলে। এই মাহফিল এই এলাকাবাসীর জন্য রহমত বরকতের জরিয়া বানায় দিও। লাখো মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে আমরা তোমার দ্বীনের কথা, কোরআনের কথা শুনেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে সওয়াবটুকুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। আমাদের মধ্য থেকে যাদের মা বাপ
দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ দয়া করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার যা মারা গেছে প্রত্যেকের রুহে